এখনকার আলোচনা হচ্ছে 2026 সালে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করছিলাম 2013-14 সালের ওইদিকে, তখন যদি 4টা 5টা জবে অ্যাপ্লাই মারা যেত, ভুলভাল করেও যদি অ্যাপ্লাই মারা যেত, তারপরে একটা জব সাধারণত আশা করা যাইতো, হ্যাঁ, জব নামতো বা অ্যাটলিস্ট একটা রিপ্লে পাওয়া যেত। তখন হিউজ জব দেখা যাচ্ছে আমরা 1 সপ্তাহ অ্যাপ্লাই করে কাজ করার সময় পাইতাম না, আর অ্যাপ্লাই করারই সময় পাইতাম না, এত কাজ নামতো। কিন্তু 2026 সালে এসে দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং এর ক্যাটাগরিটা বা 2025 সালে এসে বা 24 সালের শেষ নাগাদ অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? এখানে বলতেছে 2020 সাল থেকে 2023 সালে এআই আসছে। কি আসছে? এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে। সেখানে হচ্ছে দেখা যাচ্ছে আহ, মানুষ যেগুলো মানে মিডল ক্যাটাগরির ফ্রিল্যান্সার অথবা লো ক্যাটাগরির ফ্রিল্যান্সার, এআই তাদেরকে রিপ্লেস করছে। হ্যাঁ, দেখা যাচ্ছে মানুষ আগে কন্টেন্ট রাইট করতো, যারা দেখা যাচ্ছে লো লেভেল রাইটার বা মিডল লেভেল রাইটার, তাদেরকে আর মানুষ হায়ার করতেছে না। হায়ার না করে মানুষ এআই একটা প্যাকেজ কিনতেছে $20 পার মান্থ বা $10 পার মান্থ, কিনে ক্লায়েন্ট দেখা যাচ্ছে অল্প সময়ে আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা সে যতটুকু সময় পায় সেই সময়টা এআই ব্যবহার করে সে নিজেই কাজ করতেছে। সো আমাদেরকে এআই এর যুগে ফ্রিল্যান্সিং কারো কারো ইনকাম অনেক ইনক্রিজ করছে, 5-10 গুণ বাড়ছে। আবার কেউ কেউ ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়ে গেছে। হ্যাঁ, কেউ কেউ আবার দেখা যাচ্ছে আগের জায়গাতেই আছে, কারো কারো একটু উন্নতি হয়েছে বা কারো কারো একটু অবনতি হয়েছে। এখন এআই এর যুগে ফ্রিল্যান্সিং এ টিকে থাকাটা সম্ভব, জাস্ট একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগবে বা রিসার্চ করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখানে যারা হাই স্কিল্ড ফ্রিল্যান্সার তাদেরকে এআই কখনোই রিপ্লেস করতে পারবে না। কারণ যারা হাইলি স্কিল্ড ফ্রিল্যান্সার তারা ভিতরের অনেক ডিপ বিষয়গুলো জানে। সাপোজ আমি একজন ভিডিও এডিটর, হ্যাঁ, অনেক কোয়ালিটি লেভেলের ভিডিও তৈরি করি, সেটা অ্যাডভার্টাইজিং এর জন্য, পিপিসির জন্য বা ইউটিউব অ্যাডের জন্য, হ্যাঁ, বা নিয়মিত সোশ্যাল পেজ গ্রোথের জন্য। এআই কিন্তু ওই রকম কোয়ালিটি মানের ভিডিও তৈরি করতে পারে না। লো লেভেল বা কোনো মতে একেবারে মিডিয়াম লেভেলেও এখনো যাইতে পারে নাই, বা কোয়ালিটি মানের ভিডিও এআই কখনোই তৈরি করতে পারবে না মনের মতো। সে তার নিজের মতো করে ইমেজ জেনারেট করবে, নিজের মতো করে ভিডিও ক্লিপ জেনারেট করবে, নিজের মতো করে কালার কম্বিনেশন জেনারেট করবে, হ্যাঁ, নিজের মতো করে ভিডিও ক্যাপশন দেবে, ওভারলে দেবে। সেগুলো তো আসলে আমার ক্লায়েন্টের পছন্দ নাও হইতে পারে। এত কিছু একসাথে আসলে ক্লায়েন্টের পছন্দ হয় না। যার জন্য যারা কোয়ালিটি লেভেলের ডেভেলপার বা ভিডিও এডিটর বা কোয়ালিটি লেভেলের ডিজিটাল মার্কেটার, তাদেরকে এআই কখনোই রিপ্লেস করতে পারবে না। দ্যাট মিনস আমরা ওই মোটামুটি কোয়ালিটি লেভেলের যদি কাজ শিখি তাহলে খুব ভালো করতে পারবো। এখন আমরা যে প্রবলেম সলভিং যে স্কিলগুলো আছে, ঠিক আছে, সেই ধরনের আসলে স্কিলগুলো আমাদের অ্যাড করতে হবে। যেমন এখানে আমরা আগে বলতাম আপওয়ার্কের প্রোফাইল হোক, ফাইবারের প্রোফাইল হোক, বা যে কোনো ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, হ্যাঁ, আমরা বলতাম আই ডু এসইও, আই ডু ওয়েব ডিজাইন, আই ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ধরনের স্লোগান আর দেয়া যাবে না। ঠিক আছে, এখন বলতে হবে যে আই হেল্প লোকাল বিজনেস গেট লিডস ইউজিং এসইও এআই কন্টেন্ট। এই ধরনের স্লাগ গুলো ব্যবহার করতে হবে, হেডিং গুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের যে পিপল পাওয়ার পার আওয়ার বা আপওয়ার্কের বিভিন্ন আমরা ক্যাটাগরাইজড প্রোফাইল করতে পারবো, বা দেখা যাচ্ছে গিগ করতে পারবো, স্পেশালাইজড প্রোফাইল করতে পারবো। হ্যাঁ, তো সেই টাইটেল গুলোতে আমরা কখনোই এই ধরনের টাইটেল দিব না, আমরা এই ধরনের টাইটেল দিব। আই বিল্ড ফাস্ট কনভারসেশন ফোকাসড ওয়েবসাইট ইন রিয়াক্ট নেক্সট জেস। রিয়াক্ট আর নেক্সট জেস এটাকে এআই রিপ্লেস করতে পারে নাই। আমি এখনো 2টা প্রজেক্ট করতেছি রিয়াক্ট আর নেক্সট জেএস এর, হ্যাঁ, 2টা 3টা। আমি তো ওইভাবে অ্যাপ্লাই করি না, মানে এটার হিউজ ডিমান্ড আছে। আর আমি বেশ কিছু রিপ্লেও পাইছি রিয়াক্ট আর নেক্সট জেএস এর, এই যে জাস্ট এই কয়দিন অ্যাপ্লাই করছি, সপ্তাহ খানিক হয়তো বা হবে না। আমি আসলে 3টা ক্যাটাগরিতে বেসিক্যালি জবের অ্যাপ্লাই করি। হ্যাঁ, একটা হলো ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক্স। গ্রাফিক্সটা কম অ্যাপ্লাই করি। এই কয়দিনে বেশ কিছু অ্যাপ্লাই আমি পাইছি, ঠিক আছে।
দেখো এখানে একটা ক্লায়েন্ট আমাকে রিপ্লাই করছে, সেটা হলো $30 থেকে $45 দেবে আমাকে পার আওয়ার, লোকেশন রিমোট, পার্ট টাইম। হ্যাঁ, এটা টাইটেল হচ্ছে কপিরাইটার, ইমেল মার্কেটিং, প্রেস রিলিজ। এই ক্লায়েন্টের রিপ্লাই পাইছি আমি মনে হয় গতকাল। ঠিক আছে, এটাও কন্টেন্ট মার্কেটিং। তারপরে এই ক্লায়েন্টের রিপ্লাই পাইছি 2 দিন আগে। এটা ছিল হচ্ছে কি রিলেটেড, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, জাভা স্ক্রিপ্ট বা বিভিন্ন ওয়েব অ্যান্ড মানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এগুলো কিন্তু আমি রিপ্লাই পাইছি। হ্যাঁ, এখানে একটা রিপ্লাই পাইছি। এটা কি রিলেটেড ছিল? এটা ছিল হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং, হ্যাঁ, এটা ছিল হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। এগুলো আমি এই 3-4 দিনে সম্ভবত পাইছি। এটা গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, তো আসলে আমি হিউজ রিপ্লাই পাচ্ছি এখনো। আহ, তোমরাও পাবা। হ্যাঁ, এখন এইখানে আবার দেখা যাচ্ছে আই হেল্প ইউটিউবার গ্রো উইথ এসইও অপটিমাইজড এআই ভিডিও সিস্টেম। আমাদের সব স্কিলেই এআই কথাটা লিখতে হবে। কারণ একটা ব্যক্তি সে যদি ম্যানুয়ালি কন্টেন্ট রাইট করে তার সময় লাগবে সাপোজ 1000 ওয়ার্ড লিখতে 5 ঘন্টা, আর এআই ওটা লিখে দিবে হচ্ছে 5 মিনিটে বা 3-4 মিনিটে। হ্যাঁ, বা ম্যাক্সিমাম 2 মিনিটেও লিখে দেয়। জাস্ট একটু ওটা দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা। এই জন্য আমাদের যদি আমরা এআই আমাদের স্কিলের সঙ্গে অ্যাড করি তাহলে খুব দ্রুত, যেখানে দেখা যাচ্ছে আমি একটা আর্টিকেল লিখতাম একদিনে, সেখানে 20টা আর্টিকেল লিখতে পারবো বা পোস্ট করতে পারবো। এজন্য এআই কথা লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা জায়গায় এরা এআই লাগাইছে। কি লাগাইছে? এআই লাগাইছে। সো আমাদের স্কিলের সঙ্গে এআই লাগাতে হবে। এখন কিন্তু আগে একটা ক্লায়েন্ট সে 5 জন বা 10 জনকে হায়ার করতো, এখন 1 জন বা 2 জনকে হায়ার করে রাখে শুধু এআই দিয়ে, যাতে দ্রুত ওই 10 জনের কাজ এই 2 জন করতে পারে। ঠিক আছে, অতএব আমাদের প্রত্যেকটা জায়গায় এআই এর কথা লিখতে হবে, প্রত্যেকটা জায়গায় এআই কিভাবে ইউজ করতে হবে এটা শিখতে হবে। 2026 সালের ফ্রিল্যান্সিং যদি আমরা করতে চাই সফলভাবে, তাছাড়া টিকে থাকা যাবে না। ঠিক আছে, সাপোজ আমি একটা করব। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট করব, একটা পেজ বানাবো। ঠিক আছে, এইখানে আমি এইচটিএমএল কোড কিন্তু আমরা বেসিকটা শিখতেছি, তাই না? অনেকটা শিখে গেছি। তো রাইট এ বুটস্ট্র্যাপ এইচটিএমএল কোডস উইথ সিএসএস ফর হোটেল ওয়েবসাইট হেডার। তাহলে সে কিন্তু আমাকে কোড লিখে দিবে। এইচটিএমএল এর কোড আমাকে কি করবে? লিখে দিবে। ইভেন আমি যদি কোনো একটা ইমেজ একে অ্যাটাচ করে দিই, ওই ইমেজের মতো করে সে এইচটিএমএল কোড করবে। জাস্ট আমি ইমেজ দিব, সে কোড করবে। আমি ইমেজ দিব, সে কোড করবে। একটু 100% না করলেও 90% সিমিলার করবে, কিন্তু ওই 10% আমার ম্যানুয়ালি করতে হবে। এই জন্যই আমাদের বেসিক শিখতে হবে। এই জন্যই আমাদের বেসিক শিখতে হবে, কারণ কখনোই সে ক্লায়েন্টকে 100% স্যাটিসফাইড করতে পারবে না। অর্থাৎ হুবহু 70 থেকে 80% করে, এই বাদ বাকি 30%-এর জন্য তো আমি কাজ হারাতে পারবো না। আমি যদি দেখা যাচ্ছে বেসিকটা না জানি, তাহলে কি আমার এই বাদ বাকি 30% আমি করতে পারবো হিমু? যেহেতু এই বাকি 30% আমি করতে পারবো না, এই জন্য অবশ্যই আমার বেসিক থাকা লাগবে। শুধু এআই এর উপর ডিপেন্ড করে হবে না। দেখো সে কিন্তু পুরো কোড করে দিচ্ছে। এটা যদি আমি এইচটিএমএল এ দেই, হ্যাঁ, দেখা যাচ্ছে বা একটা ইমেজ দেই, সে এইরকম করেই কিন্তু করবে, ওই ইমেজের মতো করে সে কোড করবে। যাই হোক, আমি এই কোডটা আমি এখানে এক্সিকিউট করি index.html এ। স্লো হয়ে গিয়েছে। দেখো সে একটা হেডিং, আমি হেডিং চাইছি, কি চাইছি? হেডিং চাইছি, সে একটা হেডিং বানায় দিছে। মোটামুটি সুন্দর, কিন্তু একটা লাক্সারি হোটেলের একটা হেডিং বানায় দিছে। হেডিং মানে শুধু উপরের পার্টটা। হেডিং মানে কি? উপরের পার্টটা। তাহলে দেখো আমাদের কি কোড করা লাগতো? এই কোডটা করতে আমাদের মিনিমাম 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগতো।
সে কিন্তু কয়েক মিনিটে করে দিল। সো আমরা কোডও আমরা এআই দিয়ে করতে পারবো। হ্যাঁ, দেন আমরা আগে ডেটা এন্ট্রি করতাম, তাই না? ডেটা এন্ট্রি করতাম ম্যানুয়ালি, এইভাবে গুগলে যাইতাম, গুগলে গিয়ে লিখতাম যে ফাইন্ড অথবা 10 বেস্ট রিয়েল এস্টেট এজেন্টস দেয়ার সোশ্যাল মিডিয়া প্রোফাইলস অ্যান্ড ইমেলস। এভাবে আমরা আগে লিখতাম ক্যালিফোর্নিয়া। লেখার পরে গুগল আমাদেরকে একটা একটা করে রিয়েল এস্টেট এজেন্ট দিত। আমরা আগে কি করতাম, বা এখানে 40টা রিয়েল এস্টেট এজেন্ট আছে। হ্যাঁ, আমরা কোনো একটা ওয়েবসাইটে গুগল থেকে যাইতাম বা লিঙ্কডইনে যাইতাম, গিয়ে গিয়ে আবার ম্যানুয়ালি তাদের ডেটাগুলো আমরা খুঁজতাম। এইভাবে এক এক করে যাইতাম, যাওয়ার পরে তাদের ডেটাগুলো নিতাম, তাদের ইনস্টাগ্রাম নিতাম, নিয়ে একটা শিটে রাখতাম, তাই না? এভাবে বিভিন্নভাবে গুগল থেকে ডেটাগুলো খুঁজতাম। কিন্তু এই কমান্ডটা যদি আমি এখন এআই কে দিই, তাহলে এআই কি করবে? খুব দ্রুত আমাকে সে ডেটাগুলো কিন্তু দিয়ে দিবে। অনেক সময় ফ্রি ভার্সনে দেয় না, প্রো ভার্সনে কিন্তু দেয়। দেখো, এআই আমাকে ডেটা এন্ট্রি করে দিচ্ছে। সেটা হলো ওই ব্যক্তির নাম দিচ্ছে, সে কোথায় কোন কোম্পানিতে কাজ করে, ইনস্টাগ্রাম দিচ্ছে, ওয়েবসাইট দিচ্ছে, হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম দিচ্ছে, ইভেন ফোন নাম্বার পর্যন্ত দিচ্ছে। তাহলে ডেটা এন্ট্রি মার খাওয়া গেছে। ডেটা এন্ট্রি আগের মতো আর চলে না, বিকজ আমি ম্যানুয়ালি আগে আমরা কত ডেটা এন্ট্রি করতাম, আমাদের বছরে 30-40টা ডেটা এন্ট্রি আমরা মানে ইন এ সিঙ্গেল টাইমে করতাম এই নভেম্বর ডিসেম্বরের দিকে। ডেটা এন্ট্রি করেই সময় পাইতাম না। কিন্তু এখন ক্লায়েন্ট দেখা যাচ্ছে নিজেই এরকম করে চ্যাট জিপিটি বা বিভিন্ন টুলসে সার্চ দেয়, সার্চ দিলে চ্যাট জিপিটি 100, 200, 500 তাকে লিড দিয়ে দিচ্ছে। কি দিয়ে দিচ্ছে? এই যে আমরা যেটাতে কমান্ড করলাম রিয়েল এস্টেট এজেন্ট, এগুলো প্রত্যেকটার কন্টাক্ট, প্রত্যেকটা ব্যক্তি এক একটা লিড, এক একটা কি লিড। এই লিড গুলো কিন্তু আমাকে চ্যাট জিপিটি আমার দেখা যাচ্ছে যে সারাদিনের কাজ আমার 10 মিনিটে করে দিচ্ছে। সো ডেটা এন্ট্রি কিন্তু মার খেয়ে গেছে। হ্যাঁ, এই ডেটা এন্ট্রির মতো অনেক স্কিল 2024 থেকে 25 বা 26 বা নেক্সট ইয়ার গুলোতে আর চলবে না। কারণ মানুষ এখন এআই দিয়ে কাজ করে। কি দিয়ে কাজ করে? এআই দিয়ে কাজ করে। সো আমাদের কি করতে হবে? আমাদের স্কিল চেঞ্জ করতে হবে। কোন স্কিলগুলোতে এআই এখনো পরিপূর্ণভাবে ঢুকতে পারে নাই, কোন স্কিলগুলো দিয়ে আসলে দেখা যাচ্ছে যে কাজ এখনো ঠিক আছে, কম্পিটিশন লেভেলটা মোটামুটি লো বা কাজের ডিমান্ডটা অনেক বেশি, সেই স্কিলগুলো আমাদের শিখতে হবে। যেমন রিয়াক্ট জেএস, নেক্সট জেএস, নোড জেএস, ওয়েব ডেভেলপমেন্টের এটা খুব ডিমান্ডেবল। এটাতে এআই ইফেক্ট ফেলে নাই। এআই এটাতে খুব একটা ইফেক্ট ফেলে নাই। হ্যাঁ, অল্প কিছু ইফেক্ট ফেলছে, বাট এটা ডেভেলপার পুরো ওয়ার্ল্ডে খুব কম, পুরো ওয়ার্ল্ডে খুব কম। যার কারণে দেখা যাচ্ছে এখন পর্যন্ত এটার কম্পিটিশন কম, অ্যাপ্লাই করলেই জব পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তারপরে এআই আসলে বিভিন্ন ধরনের এআই সফটওয়্যার কিন্তু বিল্ড হচ্ছে। এআই সফটওয়্যার বিল্ড হচ্ছে না, তাহলে এই যে চ্যাট জিপিটির মালিক, সে কত কোটি কোটি টাকা ইনকাম করতেছে, হিসাব আছে? গুগল এআই স্টুডিও বা এআই এর যে মালিকগুলো, যে এআই তে মানুষ ভিডিও বানাচ্ছে, ইমেজ বানাচ্ছে, কন্টেন্ট তৈরি করতেছে, তাদের কি রকম লেভেলের ইনকাম হচ্ছে একটাবার চিন্তা করো। সো আমরা এই এআই এর যে প্রোগ্রামিং, এআই লজিক বা এআই ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে বিল্ড আপ করবো, এটার লজিক গুলো, হ্যাঁ, এগুলো আমাদের শিখতে হবে। এআই ডেভেলপমেন্ট, কিভাবে এআই ডেভেলপ করতে হয়, এটা নতুন অপরচুনিটি তৈরি করছে এআই। কিছু একেবারে ফালায় দিছে, আবার কিছু নতুন করে ক্রিয়েট করছে, তাই না? সেটার জন্য আমাদের পাইথন জানা লাগবে। কি জানা লাগবে? পাইথন। সো পাইথনের ডিমান্ডটা অনেক গুণে বেড়ে গেছে। দেন এআই আসার পরে আমাদের মার্কেটিং অটোমেশন, এআই প্লাস ইমেইল প্লাস সিআরএম, এআই দিয়ে ইমেইল মার্কেটিং করা যায়। এআই দিয়ে কি করা যায়? ইমেইল মার্কেটিং করা যায়। সেগুলো আমাদের শিখতে হবে। এআই আসার পরে শর্ট ভিডিওর ডিমান্ড বেড়ে গেছে। শর্ট ভিডিওর ডিমান্ড বেড়ে গেছে। যেমন আগে কি আমরা লং ভিডিও দেখতাম, আগে কি শর্ট ভিডিও দেখতাম? এখন মানুষ রিল দেখে, শর্ট দেখে, টিকটকের শর্ট দেখে,
তারপরে ফেসবুকে ছোট ছোট যে লম্বা ভিডিওগুলো রিল, হ্যাঁ, সেগুলো দেখে। সো এই রিল, শর্ট, টিকটক এই ধরনের কাজের অনেক ডিমান্ড ইনক্রিজ করছে, হ্যাঁ, কয়েক গুণ। আবার এআই আসার পরে কন্টেন্ট মনিটাইজেশন, ওই যে অ্যাডসেন্স থেকে যে ইনকাম বলি, ইউটিউব মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন, এখানে কয়েক গুণ আমার তো মনে হয় 20-30 গুণ বেড়ে গেছে। সো আমরা অবশ্যই এই 2026 সালে ফ্রিল্যান্সিং এ সফল হতে গেলে আমাদের স্কিলটা চেঞ্জ করতে হবে। আরো অনেক ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্টিং, এগুলো এআই দিয়ে করা সম্ভব নয়। তুমি একটা গেস্ট পোস্ট করবা, অর্থাৎ 10টা গেস্ট পোস্ট করবা, এআই কি তোমাকে গেস্ট পোস্ট করে দেবে? তোমাকে 10 জনের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, কত টাকা দিব, এই ধরনের একটা ডিল করতে হবে, তাদেরকে ব্যক্তিগতভাবে কন্টেন্ট সেন্ড করতে হবে। সো এই ব্যাকলিংটা, মানে এসইওর কিছু কিছু মেথড একেবারেই সে মানে করতে পারে না এআই। যেমন গেস্ট পোস্ট করতে পারে না, হ্যাঁ, জাস্ট কন্টেন্ট লিখে দিতে পারে। এসইওর ওয়ান পেজ এসইও সে কি তোমার ওয়েবসাইটের ভিতরে এক্সেস করে সে করে দিতে পারবে? কখনোই সে ওয়ান পেজ এসইও করতে পারবে না। সে সে মোটামুটি এসইওটা ঠিক আছে, কিন্তু এসইওটা ঠিক থাকলেও কি হবে? এসইওটা তো গুগল রিলেটেড। আমরা আগে এইভাবে সার্চ দিতাম যে বেস্ট ল্যাপটপ স্টোরস ইন ক্যালিফোর্নিয়া, এইভাবে আগে স্টোর বের করতাম। কিন্তু মানুষ এখন ওখানেও সার্চ দেয়, গুগলেও সার্চ দেয়, আবার এআই বা চ্যাট জিপিটি বা বিভিন্ন ধরনের এআই সেখানে গিয়েও কিন্তু সার্চ দেয়। তাহলে তারাও কিন্তু একটা রেজাল্ট দিচ্ছে, দেখো, এআই সেও তোমাকে একটা রেজাল্ট দিচ্ছে, গুগলও দিচ্ছে, কিন্তু গুগলের মালিক তারা বলতেছে যে না, আমাদের খুব একটা সার্চ কমেনি, 10-15 বা ম্যাক্সিমাম 20% সার্চ কমে গেছে। কিন্তু তারা আবার নতুন করে এআই যোগ করছে, এআই যোগ করে ওই জিনিসটা রিকভার করছে। অর্থাৎ চ্যাট জিপিটি বা অন্যান্য গ্রোক তাদের যে রিপুটেশনটা হ্যাম্পার করছিল, সেটা আবার তারা এআই দিয়ে রিপ্লেস করছে। সো এসইওর ফিল্ড কখনোই এআই নষ্ট করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ডিমান্ড বাড়ছে, কিন্তু আমাদের বাজেট কমাতে হবে। আগে একটা পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা নিতাম $2। এখন তো একটা স্ক্রিপ্ট, হ্যাঁ, আমি যদি সিম্পলি এআই কে বলি যে রাইট এ সোশ্যাল মিডিয়া পোস্ট অন রিয়েল এস্টেট টিপস অফ 50 ওয়ার্ডস টার্গেটিং ইউএসএ, তাহলে এই যে 50 ওয়ার্ড আগে আমার লেখা লাগতো, কত চিন্তা ভাবনা করা লাগতো কিভাবে করলে ভিউ হবে, কিভাবে লিখলে ভিউ হবে। এখন তো এআই আমাকে সেটা 30 সেকেন্ডে লিখে দিচ্ছে, 1 মিনিটে লিখে দিচ্ছে। সো আগে যদি আমি একটা পোস্ট করতাম $2, এখন সেই পোস্টটা করতে হবে 20-30 সেন্ট বা 50 সেন্ট, মানে বাজেট কমাইতে হবে, হ্যাঁ। তারপরে দেখা যাচ্ছে যে কিছু কিছু কাজ আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় এআই ইফেক্ট ফেলছে, কোথায় কোথায় এআই ইফেক্ট ফেলে নাই। এআই আসার পরে ভিডিও এডিটিং এর ডিমান্ড বাড়ছে, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের ডিমান্ড একটু কমছে, ভিডিও এডিটিং এর ডিমান্ড বাড়ছে। ওই দিক থেকে হচ্ছে জাভার ডিমান্ড, অর্থাৎ অ্যাপ ডেভেলপমেন্টের ডিমান্ড বাড়ছে, জাভা দিয়ে যেগুলো করতে হয়, রিয়াক্ট নেটিভ, এগুলোর ডিমান্ড বাড়ছে। সো আমাদের রিসার্চ করতে হবে। আমরা যদি চ্যাট জিপিটিকেই বলি যে হোয়াট ক্যাটাগরিজ অফ স্কিলস অ্যান্ড দেয়ার ডিমান্ডস ইনক্রিজ আফটার কামিং এআই, and what categories have gone to low level of demand। তাহলে কিন্তু চ্যাট জিপিটি আমাকে বলে দেবে কোনগুলোর ডিমান্ড বাড়ছে, কোনগুলোর ডিমান্ড কমছে। আচ্ছা, এআই আসার পরে এই কাজগুলোর ডিমান্ড বাড়ছে, যেমন এআই, আমি কিছুক্ষণ আগেই বললাম এআই ডেভেলপমেন্ট, এআই লজিক ডেভেলপমেন্ট, হ্যাঁ। তোমরা কল্পনা করতে পারবে না যে এক একটা যে এআই বিভিন্ন কোম্পানির মালিক, সাপোজ এই চ্যাট জিপিটির মালিক, হ্যাঁ, আমার তো ধারণা তাদের এই পরিমাণ ইনকাম হয়, বা দেখা যাচ্ছে আপওয়ার্ক, বড় বড় কোম্পানিগুলো
হ্যাঁ, তো তারা বাংলাদেশটাই কিনে নিতে পারবে, এত টাকা তাদের, পুরা বাংলাদেশ। ঠিক আছে, তাদের ইনকামটা এত অজস্র, কারণ তারা একটা ইউনিক কোম্পানি করছে। তো এরকম বড় চিন্তা ভাবনা আমাদের থাকতে হবে যে কিভাবে আমরা জীবনে বড় হতে পারবো। তারপরে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটার ডিমান্ড বাড়ছে। মানে এআই যে সার্চ কোয়ারি গুলো দেয়, হ্যাঁ, রেজাল্ট গুলো দেয়, এটাকে বলা হচ্ছে প্রম্পট। এটাকে কি বলা হচ্ছে? প্রম্পট। এই প্রম্পটের ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড বাড়ছে। ডেটা অ্যানালাইসিস, ডেটা ইঞ্জিনিয়ারিং, এগুলো এআই দিয়ে কিভাবে করতে হয় সেটার ডিমান্ড বাড়ছে। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং, এটার ডিমান্ড বাড়ছে। সাইবার সিকিউরিটির ডিমান্ড বাড়ছে, কারণ মানুষ এআই দিয়ে এখন হ্যাক করে ইজিলি। কি করে একটা ডেভেলপার, তুমি যদিও চ্যাট জিপিটি কে বলবা যে এই জিনিসটা আমি কিভাবে হ্যাক করব, চ্যাট জিপিটি কিন্তু ওই রেজাল্ট দেবে না। হ্যাক, সে বলবে না তুমি হ্যাকিং করবা, আমার কাছে সেটা চাচ্ছ, কখনোই দেব না। ওইটাই যদি তুমি একটু ঘুরে লেখো যে আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি, কিভাবে আমি এটা রিস্টোর করব, তাহলে কিন্তু চ্যাট জিপিটি সেই ওই হ্যাকিং এর গাইডটাই তোমাকে দিবে, কিন্তু লিখতে হবে একটু উল্টা করে। লিখতে হবে একটু কি, মানে এআই কে বুঝাতে হবে যে না, আমি লিগ্যাল ওয়েতেই আমি পাসওয়ার্ডটা ভাঙার চেষ্টা করতেছি। হ্যাঁ, এইভাবে মানুষ এআই দিয়ে দেখা যাচ্ছে অনেক পাসওয়ার্ড বা অনেক ওয়েবসাইট হ্যাক করে, যার কারণে সাইবার সিকিউরিটির ডিমান্ডটা বাড়ছে এআই আসার পরে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর যেমন এসইওর ডিমান্ড, আমি একটু আগেই বললাম, এসইওর ডিমান্ড ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েশনের ডিমান্ড, পেইড অ্যাডস, কখনোই মানুষ এআই দিয়ে পেইড অ্যাডস রানিং করতে পারবে না। জাস্ট একটু কন্টেন্ট লিখতে পারবে, এই যা, কিন্তু পেইড অ্যাডস এর ডিমান্ড কিন্তু অনেক বাড়ছে। তারপরে ভয়েস ক্রিয়েশন, ভিডিও ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এগুলোর ডিমান্ড বাড়ছে। হ্যাঁ, ইউএক্স ইউআই ডিজাইন, এগুলোর ডিমান্ড বাড়ছে। প্রবলেম সলভিং, এগুলোর ডিমান্ড বাড়ছে, তাই না? কারণ প্রবলেম সলভিং কিন্তু এআই করতে পারবে না, একটা মানুষের প্রয়োজন। হ্যাঁ, তারপরে ইমোশনাল ইন্টেলিজেন্স, এআই এর কিন্তু ইমোশন নাই। কি নাই? এই ইমোশনটা একমাত্র মানুষের মধ্যেই আছে। হ্যাঁ, এই ধরনের কাজগুলোর ডিমান্ড বাড়ছে। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্টের ডিমান্ড বাড়ছে। দেন এডুকেশন ট্রেনিং, হ্যাঁ, এগুলোর ডিমান্ড বাড়ছে। কিন্তু এআই আসার পরে কোনগুলো লো লেভেলে চলে গেছে, ডিমান্ড কমছে কোনগুলো? একটু আগে আমি ডেটা এন্ট্রির কথা বললাম না? সো ডেটা এন্ট্রির ডিমান্ড কমছে। তারপরে অ্যাকাউন্টিং, বুক কিপিং, মানুষ অ্যাকাউন্টিং এখন চ্যাট জিপিটি দিয়ে বা এআই দিয়েই করতে পারবে। ঠিক আছে, কাস্টমার সাপোর্ট মানুষ এখন এআই দিয়ে করে, আগে মানুষের প্রয়োজন হতো, এখন বেশিরভাগ ক্ষেত্রে এআই দিয়ে করে। কিন্তু এআই দিয়ে অনেক সময় সলভ হয় না, তখন কাস্টমার সাপোর্ট লাগে, একটু কমাইছে। হ্যাঁ, তো এইভাবে আমরা রিসার্চ করে 2026 সালে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় নিজেরাই রিসার্চ করব। ঠিক আছে, দেন এখানে আরো একটা বিষয় বলছে, মানে তাহলে এই পয়েন্টটা গেল 2026 সালে আহ, তোমরা ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করতেছো, কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের কোন সেকশনগুলো ভালোভাবে লিড দিচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। কোন সেকশনগুলোর ডিমান্ড বাড়ছে এআই আসার পরে, সেগুলো শিখতে হবে। ঠিক আছে, তারপরে আরো একটা জিনিস সুবিধা হয়েছে এআই আসার পরে। আগে বড়, মানে একটা ক্লায়েন্ট রিপ্লাই করছে 500 ওয়ার্ডের, বা একটা জবের অ্যাপ্লাই, জবটা অনেক বড় 500 ওয়ার্ডের, সেটার কভার লেটার লিখতে বা রিপ্লাই দিতে আমাদের সময় লাগতো 1 ঘন্টা 40 মিনিট। কিন্তু এআই আসার পরে সেই কভার লেটারটা লিখতে আমাদের সময় লাগে 3-4 মিনিট। তাহলে এটা একটা সুবিধা, এই সুবিধাটা আমরা নিতে পারি। এখন এআই আসার পরে আর একটা জিনিস আমরা করব, আমাদের পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করব। কি করব? সবারই একটা ওয়েবসাইট থাকা দরকার, প্রত্যেক ডেভেলপারের একটা ওয়েবসাইট থাকা দরকার। কারণ যাদের সঙ্গেই তুমি কথা বলবা সে কিন্তু বলবে তোমার পার্সোনাল ওয়েবসাইট আছে। বেশিরভাগ ক্লায়েন্ট আমাকে বলে, আমি বলি হ্যাঁ আছে। হ্যাঁ, তখন তাকে লিঙ্কটা দিয়ে দেই, তখন কিন্তু সে মনে করে যে না, এর ওয়েবসাইট আছে, যখন এর নিজেই কাজ করে, একটু ক্রেডিবিলিটি বাড়ে। তুমি যদি বলো না আমার ওয়েবসাইট নাই, তাহলে কিন্তু ক্রেডিবিলিটি কমে গেল। আর নিজের ওয়েবসাইট তুমি প্র্যাকটিস করার জন্য হোক, একটু বিভিন্ন প্লাগইন, থিম, এটা সেটা কোডিং করার জন্য হলেও তো একটা নিজের ওয়েবসাইট তো একটা দরকার হয়। যাই হোক, এখানে বলছে নিজের ওয়েবসাইটটা র্যাঙ্ক করে সেখান থেকে ক্লায়েন্ট ধরার কথা বলা হয়েছে। হ্যাঁ, ও সেখানে কেস স্টাডি দিতে হবে যে আমার প্রসেসটা, আমি কিভাবে কাজ করি, কিভাবে ব্লগ র্যাঙ্ক করি, কিভাবে এক্স বা টুইটার গ্রো করি। হ্যাঁ, এই প্রসেসগুলো যদি ক্লায়েন্টের ভালো লাগে তাহলে কিন্তু তোমাকে হায়ার করবে। ঠিক আছে, দেন এআই আসার পরে কোন প্ল্যাটফর্মগুলো খুব ভালোভাবে টিকে আছে জবের জন্য? আপওয়ার্ক খুব ভালোভাবে টিকে আছে।
লিঙ্কডইনটা টিকে আছে খুব ভালোভাবে, ঠিক আছে, টুইটার টিকে আছে, পার্সোনাল ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ মেসেজিং, এগুলোতে আমি কিন্তু ক্লায়েন্ট খুব ভালোভাবে ধরতে পারবো। কিন্তু ফাইবার টিকে নাই, এই আসার পরে ফাইবারটা ড্রপ করছে, freelancer.com ড্রপ করছে, guru.com ড্রপ করছে। সো আমরা জবের অ্যাপ্লাই করার সময় অবশ্যই রিসার্চ করব যে আগে কিভাবে ক্লায়েন্ট ধরতাম, এখন কিভাবে ক্লায়েন্ট ধরবো, সেটাও এআই আসার পরে কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সো রিসার্চ করতে হবে এআই আসার পরে কোন প্ল্যাটফর্মগুলো ভালো। আরো একটা ভালো, আমি একটু আগে ইনডিড দেখালাম, কি দেখালাম, ইনডিডে কিন্তু আমি ভালো রেসপন্স পাই আলহামদুলিল্লাহ। ইনডিড আর সিম্পলি হায়ার, এই দুইটা প্ল্যাটফর্ম, ইনডিড আর কি সিম্পলি হায়ার, এগুলো ট্রাই করতে হবে। তারপরে হচ্ছে লিঙ্কডইন ট্রাই করতে হবে, আর বিডি জবসে ট্রাই করবা, বিডি জবসে প্রচুর রেসপন্স আসে। শোনো, আপওয়ার্ক কিন্তু আমেরিকানদের, ওখানে আমেরিকানরা যদি অ্যাপ্লাই করে খুব ইজিলি জব পায়। আর বিডি জবসটা বেসিক্যালি বাংলাদেশিদের জন্য, তোমরা অ্যাপ্লাই করলে খুব ইজিলি জব পাবা ওখানে। আমার তো দু একদিন পর পরই বিডি জবসে আমি রিপ্লাই পাই, 30, 40, 50 হাজার টাকার পর্যন্ত স্যালারি অফার করে। কিন্তু আমি দেখা যাচ্ছে ওই ঢাকায় গিয়ে বা চিটাগাঙে গিয়ে করাটা অনেক সময় সম্ভব হয় না, বা বিভিন্ন কারণে কাজগুলো করা সম্ভব হয় না, বা আমি কিছু করছিও, একটা দুইটা প্রজেক্ট বিডি জবস থেকে করছি, খুব ভালো ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্ট, খুব ভালো টাকা দিছে। দেন 2026 সালে আমরা আসলে কিভাবে আমাদের হেডলাইন সাজাবো, ঠিক আছে। যেমন এখানে হেডলাইনটা সাজাতে হবে, আই হেল্প ক্লায়েন্টস টু গেট ক্লায়েন্টস ফ্রম লিঙ্কডইন বা ফ্রম টুইটার বা ফ্রম এক্স বা ফ্রম রিডিট, এইভাবে লিখতে হবে, ঠিক আছে। যে আমি আসলে হেল্প করি যে কিভাবে রিডিট থেকে ক্লায়েন্ট তুমি পাবা, তোমার সেলস কিভাবে বৃদ্ধি করবা। অর্থাৎ আগের হেডিং আর এখনকার হেডিং এক না, এখনকার হেডিং চেঞ্জ করতে হবে। আগের গুলো ছিল জেনরিক, আর এখন বেশি স্পেসিফিক হওয়া লাগবে। প্রোফাইলের যে ডিসক্রিপশন, ঠিক আছে, প্রবলেম 30% লিখবা। ধরো যদি একটা 100 ওয়ার্ডের হয় বা 200 ওয়ার্ডের হয়, সেখানে প্রবলেম সম্পর্কে লিখবা 30%, 40% লিখবা সলিউশন। কারণ সাধারণ যেগুলো ছোটখাটো প্রবলেম, ছোটখাটো কাজ, সেগুলো কিন্তু মানুষ এআই দিয়ে করবে। কিন্তু সাধারণত যে জিনিসগুলো এআই সলভ করতে পারে না, সেগুলো কিন্তু সলভ করার জন্য মানুষের প্রয়োজন হয়। তো এই প্রবলেম সলভিং এর কাজগুলো এআই আসার পরে অনেক ইনক্রিজ করছে, ঠিক আছে। এআই তোমাকে বলবে যে এই 10টা কারণে হয়তো তোমার সমস্যা হচ্ছে, কিন্তু সেই একটা রিজন কখনোই আইডেন্টিফাই করে দিতে পারবে না, পারবে? তাহলে ওই 10টার মধ্যে এখন কোনটা আমি অ্যাপ্লাই করব, অনেক সময়ের ব্যাপার। এই জন্য প্রবলেম সলভিং এর কাজগুলো ক্লায়েন্ট সাধারণত হিউম্যানের দ্বারা করে নেয়। ওই প্রবলেমটার কিভাবে সলিউশন করো সেটা লিখবা, প্রুফ দিবা। তোমার একটা ওভারভিউ, দেখা যাচ্ছে আপওয়ার্কের কিন্তু একটা ওভারভিউ আছে, বা একটা পিপল পার আওয়ারের একটা ওভারভিউ আছে, তাই না? যেমন হচ্ছে ফ্রিল্যান্সার্স ইন পলাশবাড়ি যদি আমি দেই, তাহলে কিন্তু আপওয়ার্কের কিছু প্রোফাইল আসবে। হ্যাঁ, সাপোজ এই প্রোফাইলটা আসবে। এই আমি কিসের কথা বলতেছি জানো? একটা টাইটেল বা ওভারভিউয়ে আমি কি ধরনের, যেমন এই যে এটা হচ্ছে টাইটেল, এটা কিন্তু পলাশবাড়ির ফ্রিল্যান্সার, হ্যাঁ, এটা একটা টাইটেল, হ্যাঁ, আর এটা একটা ওভারভিউ। এইখানে যে লেখাগুলো সেটা কিন্তু বলতেছি আমি। অর্থাৎ তুমি যে প্রোফাইলগুলো বিভিন্ন জায়গায় করবা, সেখানে তো একটা টাইটেল থাকবে, একটা ওভারভিউ থাকবে, কি থাকবে, সেই লেখাগুলোর কথা এখানে বলা হচ্ছে। যে সেখানে তুমি 30% প্রবলেম লিখবা, 40% সলিউশন লিখবা, 20% প্রুফ লিখবা, 10% সিটিএ লিখবা। হ্যাঁ, প্রপোজাল সিস্টেম হচ্ছে, আগে আমরা বড় বড় প্রপোজাল লিখতাম, এখন মানুষ আরো বিজি হয়ে যাচ্ছে। প্রপোজালটা শর্ট করতে হবে, জাস্ট এক্সাক্ট প্রবলেমটা আনকভার করতে হবে ওই প্রপোজালের, ওটা এক্সপ্লেইন করতে হবে কিভাবে এটা আমি সলভ করব, আর দু একটা স্মার্ট কোশ্চেন করতে হবে, দু একটা কি করতে হবে, স্মার্ট কোশ্চেন করতে হবে। হ্যাঁ, তো এইভাবে প্রপোজাল লিখতে হবে, তাহলে কিন্তু মোটামুটি জবের রেসপন্স পাওয়া যাবে। হ্যাঁ, দেন আমাদেরকে এআই ইউজ করতে হবে রিসার্চের জন্য, যে কিভাবে আমি ক্লায়েন্ট ধরতে পারবো, ঠিক আছে। কিভাবে আমি ক্লায়েন্ট ধরতে পারবো, আমি একটু আগে এই রিসার্চটা কি দিয়ে করলাম, এআই দিয়ে করলাম না? তোমরাও এইভাবে এআই দিয়ে রিসার্চ করবা, আগের থেকে বাজেটিং একটু কমাবা, প্রুফ বেশি দিবা, আগের থেকে বাজেটিং একটু কমাবা। সাপোজ
আগে তুমি 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লেখার জন্য বাজেট করছো $20, এখন করবা $5, কারণ এখন সময়টা কম লাগতেছে। ঠিক আছে, তোমার আগের থেকে অথরিটি বাড়াইতে হবে, যেমন তোমার ফেসবুক পেজ থাকা লাগবে, একজন ফ্রিল্যান্সারের টুইটার পেজ থাকা লাগবে, বিভিন্ন ইউটিউবের চ্যানেল থাকা লাগবে। আমি কিন্তু ফেসবুক পেজ থেকেও ক্লায়েন্ট পাই, ইউটিউবের চ্যানেল থেকেও ক্লায়েন্ট পাই, যে ভাই আমি আপনার এই ভিডিওটা দেখলাম, আপনার ভিডিও নিয়মিত দেখি, তো একটা কাজ আছে দেখেন তো আমি পারতেছি না, আপনি পারেন কিনা, এইভাবে কিন্তু ক্লায়েন্ট পাইছি আমি। তো সেটার কথা বলা হয়েছে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের অথরিটি বাড়াইতে হবে। ঠিক আছে, দেন এই প্রাইস সবসময় লো রাখা লাগবে, অফারিং এভরিথিং, অর্থাৎ আমি সবকিছু মানে একটা সার্ভিসের লেটেস্ট যে অফারিং গুলো সেগুলো দিতে হবে। কমিউনিকেশনের কোনো ইংলিশ গ্যাপ অথবা ইংলিশের কোনো গ্যাপ থাকা যাবে না। ঠিক আছে, এবং এআই এর যে স্কিল গুলো সেগুলো আপডেট করা লাগবে। অর্থাৎ আমি যেখানেই যাই, আপওয়ার্ক বলো, পিপল পাওয়ার বলো, ফাইবার বলো, আমার এআই রিলেটেড যে গিগ গুলো আমি বানাবো সবখানে এআই কথাটা লিখতে হবে। যে কন্টেন্ট রাইটিং আমি শুধু ম্যানুয়ালি করি না, আমি এআই দিয়েও করি। আগে ছিল শুধু ম্যানুয়ালি, এখন ওটার সঙ্গে এআই, মানে নট অনলি ম্যানুয়ালি, এআই দিয়েও করি, সেই কথাটা লাগাতে হবে। তো এইভাবে আহ, আগে যদি আমি অ্যাপ্লাই করতাম একটা, এখন অ্যাপ্লাই করব 3টা। কারণ আমি দেখা যাচ্ছে যদি 10টা জবে অ্যাপ্লাই করি তাহলে একটা জব বা 2টা জব পাওয়ার সম্ভাবনা আমার থাকবে, কিন্তু যদি একটাতে মারি তাহলে থাকবে। এজন্য আগে যদি অ্যাপ্লাই করছে 5টা, এখন তো এআই তে আমার প্রপোজাল বা কভার লেটার লিখতে তো সময় লাগতেছে না, 2 মিনিটেই হয়ে যাচ্ছে। এখন আমি অ্যাপ্লাই করব 20টা। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে ক্যারি অন করতে পারবো। অনেকের ইনকাম বেড়ে গেছে, আবার অনেকের কমে গেছে। খুব রিসার্চ করবা তোমরা, হ্যাঁ।